আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে জুমা মুবারক। তো আজ আমার ভাই আসছে আমার জন্য বছরের প্রথম ফল নিয়ে, সেটা হলো যে বাঙ্গি আর তরমুজ। তো বছরের প্রথম ফল যেটা আমি বলতে চাচ্ছি, বছরের প্রথম ফল আসলে ভালো হয় কি না সেটা আসলে সন্দেহ থাকে। না, ভালো, তরমুজটা মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি খুব সন্দেহে ছিলাম যে তরমুজ তো বছরের প্রথম, আর সেগুলো দেখা যায় যে প্রথম প্রথম যেগুলো উঠে সেগুলা, যে ফলগুলো প্রথম ওঠে সে ফলগুলো কিন্তু আপনার একটু খারাপ থাকে, ভালো হয় না তেমন। তো ভাই দুইটা বাঙ্গি আনছে, দেখি একটা আমি অলরেডি ভেঙে খেয়ে ফেলছি, ওটা মোটামুটি ভালো হয়েছে, একদম বালি বালি ছিল। আর এখানে তরমুজটা এখন দেখলাম, মনে হচ্ছিল তরমুজটা ভালো হবে না, কিন্তু এখন দেখলাম না, ভালো আলহামদুলিল্লাহ। তরমুজটা অনেক সুন্দর লাল আছে, মানে বেলে হবে মনে হচ্ছে, দেখাই যাচ্ছে। এই তো। তো আজ আমি রান্না বসালাম, রান্না মোটামুটি শেষ। আমি মাংসটা এখন বসেছি, এখানে মাংসটা বেজে নিচ্ছি আগে। তো আমি মাংসটা এখানে বেজে নিচ্ছি, আর এদিকে আমি তরকারিটা বসাবো। বসানোর যে মশলাটা অবশ্যই আগে কষিয়ে নেব। বাহিরে অনেক রোদ উঠছে, অনেক রোদ উঠছে, তাও ভালো। অনেক দিন, অনেক গরমের পর, প্রচণ্ড গরম ছিল এতদিন, গরমের পর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে কালকে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিটা হওয়াতে তাও একটু ঠান্ডা পড়ছে, মনে হচ্ছে একটু ঠান্ডা আছে, কারণ প্রচুর গরম ছিল এতদিন। সবাই গরমে একদম অসুস্থ হয়ে পড়ছিল। তো আমি মোটামুটি মাংসটা বেজে নিচ্ছি, আগে ভাজি, পরে চুলাটা অফ করে দিলাম। মশলা কখনো কারণ এটা লেগে যাবে, আমি যে মশলা এদিকে বসাতে যাই। আমি এবার কিনে আসলাম এটা, আর এখন আমি মাংসটা বসাবো, ভাজবো। তো মাংসটা এদিকে ভাজা হতে হতে আমি এদিকে দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি, একটু ভাজা হয়ে যায়। এলাচ দিয়ে দিলাম, তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি, আর একটু মাংসটা একটু ভেজে নিচ্ছি। আমি এদিকে মশলাটা একটু কষানো হবে, আর আমি এদিকে মাংসটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন উঠিয়ে ফেলবো এগুলো। মাংস খেয়ে নিলাম, আর আলুগুলো ভেজে নিচ্ছি। যখন আমি আলু দিয়ে মাংস রান্না করি তখন আমি আলুটাকে একটু ভেজে নিই। আমার ছেলে কখনো রান্নাঘরের ধারের কাছেও আসবে না, যখন আলু আমি ভাজি তখন আর লোভ সামলাতে পারে না, তখন রান্নাঘরে এসে সুন্দর করে কুচকুচ করে আলু একটা একটা করে খাবে। একটু ঢেকে দিলাম, মনে হয় আমার ছেলে চলে আসছে। যাক, আমার ছেলের নাম নিতে আমার ছেলে আলহামদুলিল্লাহ নামাজ থেকে চলে আসছে। আর চলে এসেই কি বলে সিজনের প্রথম ফল ওর মামা নিয়ে আসছে, সেটা খাচ্ছে। নামাজে গেছিলো, নামাজ থেকে আসছে। বললাম তো যখন আমি আলু ভাজি, দেখেন এখনই মানে সেটা প্রমাণ হয়ে গেল, যখনই আমি ও রান্নাঘরে কখনোই ঢুকতে চায় না, আর যখনই আমি আলু ভাজি তখন সে লোভ সামলাতে পারে না, কুটকুট করে রান্নাঘরে চলে আসবে, কারণ সে বুঝতে পারছে আলু ভাজছি আমি এখন। কারণ আমার ছেলের আলু ভাজাটা অনেক পছন্দের, তাই সে আলু ভাজাটা আমি যখনই ভাজি সে খায়, ওর পছন্দের জিনিস। আর আমিও তখন না করি না, ভাবি যে না, খাচ্ছে তো থাক। যে ও বুঝতে পারছে যে আমি আলু ভাজতেছি, সেই জন্য ও চলে আসছে রান্নাঘরে। তো আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি,
মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আলু আর মাংস আমি দিয়ে দিলাম একসাথে। আর ওপাশ দিয়ে আমি একটু জিরা টেনে নেব। যদিও আমি জিরার গুঁড়া দিয়েছি, তারপরেও আমি জিরা একটু টেনে দেবো, কারণ ওটার ফ্লেভারই আসে অন্যরকম, স্বাদটাই অন্যরকম। আমি একটু ঢেকে দিলাম। তো এখানে তরকারি কষানো হচ্ছে, আর আমি যে দেখি ছেলে কি করে, নামাজ থেকে এসে আসলে কি করতেছে এখন। আব্বু তুমি কি করো? আমার ছেলে পিচিতে বসে গেছে নামাজ পড়ে এসে। তো ছেলে পিসি চালাচ্ছে, এখানে ব্যস্ত, মহা ব্যস্ত। আর আমি এদিকে দেখি আমার তরকারির কি অবস্থা হলো। তো তরকারি মোটামুটি কষানো হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। আমি এখন একটু পানি দিয়ে দেবো, ঝোল ঝোলের পরিমাণটা আমি একেবারেই কম দেব, যেহেতু আমি আগেই ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম। মাংস আর আলু তো ভেজে নিয়েছিলাম, আর এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তো ঝোলের পরিমাণটা আমি একদম কম দিলাম। তো আজকে কিভাবে আমি সময়টা কাটালাম, এটাই আমি আজকে আপনাদের মধ্যে শেয়ার করলাম। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এদিক দিয়ে আমার তরকারি হতে থাকবে, আর আমার বাকি হাতের কাজগুলো আমি যে এখন সেরে ফেলেও কমপ্লিট করে ফেলবো। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।